হে গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। পজিটিভ থাকো আর পজিটিভ রাখো। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, চা করলাম, দেখাচ্ছি তোমাদেরকে চা দেখালাম, চা করলাম। এবার হচ্ছে ঝটপট করে একটু হালকা করে রান্নাবান্না করে নেবো, করে 3টে সাড়ে 3টে নাগাদ একটু বেরোবো। বেরোবো হচ্ছে মানে আমার মামি শাশুড়ি মারা গেছেন। আজকে হচ্ছে ওনাদের শ্রাদ্ধ বোধহয়। ঘাট কাজ কালকের হয়ে গেছে, আজকে শ্রাদ্ধ আর রবিবার মৎস্যমুখী। তো রবিবার তো যেতে পারবো না, কারণ আমার বরের রবিবার দিনকের কাজ থাকে একটু বেশি। তো ওই জন্য আজকে গিয়ে একটু ঘুরে আসি, নাহলে খারাপ লাগছে, একদমই যাওয়া হয়নি। আর রবিবার দিন দেওরকে পাঠিয়ে দেবো, দেওর যাবে, দেওর গিয়ে ঘুরে আসবে, আমাদের আর যাওয়া হবে না। তো আজকে ভাবছি যে আজকে একটু ঘুরে আসি, গিয়ে ঝটপট করে গাড়িটা নিয়ে গিয়ে ঘুরে আসি। তো অবশ্যই যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকের মনে হলো যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, অনেক দিন সেটা করা হয় না। তো জানোই আমি বাড়িতেই থাকি, তো কাজকর্ম বেশি থাকে না, তো ঘরে ছোটোখাটো বাচ্চাও নেই যে এলোমেলো করে দেবে। তো আজকে ঝটপট সেই কাজগুলো সারবো, জাস্ট রান্নাটা ঝটপট করে করে বেরোবো। কি বলবো, কাল পরশু দিন ডাক্তারখানায় গেছিলাম। তো সেখানে গিয়ে এখন ছেলে বলছে আমাকে আমার খিদে পাচ্ছে, আমাকে খেতে দাও। তো আমি বললাম তো কী খাবি বল? বলতে তাহলে চলো মঞ্জনিসে, চলো মঞ্জনিস থেকে কী খাবার নেবে চলো। তাহলে ঠিক আছে চল, মঞ্জনিস থেকে তোকে খাবার দিয়ে দিই বলে মঞ্জনিসে ঢুকেছি। তো মঞ্জনিসে ঢুকে যখন শোকেসের মধ্যে যে পেস্ট্রিগুলো সাজানো ছিল, তো পেস্ট্রিগুলো যখন আমি ভিডিও করছি, তখন ওই দোকানে যে ভাই দাঁড়িয়েছিল, যে ভাই আর কি বিক্রি করছিল, তো ভাই বলছে যে এটা কি ব্লগের জন্য ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ। তো বলছে আমাদেরকে দেখাবেন? আমি বললাম যদি তোমরা আসতে চাও তাহলে দেখাবো, না দেখালে না দেখানোর তো কোনো ব্যাপার নেই। তো পাশে আর একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, মেবি ও ওই ভাইটির সাথে কথা বলছিল, বাচ্চা ছেলে না মানে কলেজে পড়ে আর কি। তো বলছে আমাকেও দেখাবেন? আমি বললাম যে হ্যাঁ, যদি তুমি আসতে চাও তাহলে দেখাতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তো বলছে কী চ্যানেল আপনার? তো আমি বললাম এই নাম আছে। তো বলছে কীরকম ভিডিও করেন? তো আমি বললাম যে আমি কন্ট্রোভার্সিও করি, আমি মোটিভেশনালও করি, তবে কন্ট্রোভার্সিটা ইদানিং এখন কমিয়ে দিয়েছি। মোটিভেশনাল করি আর মাঝে মাঝে ব্লগ শেয়ার করি, তবু ঘরে সারাক্ষণ তো বাড়িতেই থাকি, খুব একটা বাইরে বেরোনো হয় না, তাই বেশিরভাগ মোটিভেশনাল বা ইচ্ছে হলে কন্ট্রোভার্সি করি। যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে তুমি দেখতে পারো। হ্যাঁ, তো বললো ঠিক আছে, তাহলে চ্যানেলটার নাম বলুন, আমরা সাবস্ক্রাইব করে দিচ্ছি। বলছি ঠিক আছে। তো নাম বললাম, তো ওরা দিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। তো সেই ভাই দুটোকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। অবশ্যই সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওটা আমার এখনও এডিট করা হয়নি। এডিট মানে কি, আমি তো আর সেই লেভেলের এডিট করতে পারি না, তো ওই একটু জোড়াতাপ্তি দিয়ে আর ভিডিওটা আমি দিয়ে দেবো, ওটা আমি দেবো। আমার সময় হয়নি বলে আমি দিতে পারিনি, ভাই দুটো অনেক আশা করেছে ওদেরকে দেখাবো বলে, তা আমি দেবো, অবশ্যই দেবো। রয়েছে আমার কাছে ভিডিওগুলো, তো একটু জোড়াতাপ্তি মেরে নিয়ে তারপর তোমার ভিডিওটা শেয়ার করব। সত্যি কথা বলতে আমি এডিটিংয়ের কিছুই পারি না। তো আর আমার ছেলেও আমাকে কোনো রকম হেল্প করে না, বলে তোমার চ্যানেল তুমি যা খুশি পারো, এডিট করতে পারলে করবে, না পারলে করবে না, তোমাকে করতেই হবে না, তো এই রকম বলে। তো ওই জন্য আমি বলি ঠিক আছে, আমি যেরকম পারি সেরকম করব। তো ওটা এডিট করে নিয়ে সময় পাচ্ছি না বলে করা হচ্ছে না, তো করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ভাই দুটো খুব মিষ্টি দুটো ভাই, বললো যে হ্যাঁ আমরা সাবস্ক্রাইব করে দেবো, তো সঙ্গে সঙ্গেই করেছে। তো চলো, ভালো লাগলো। এখন চাটা খাই, খেয়ে ঝটপট রান্নাটা করি, বড়ের জন্য টিফিন করে দিই। কালকে রাতে তো তরকারি আমার তো জানো করাই থাকে, আমি
কালকে রাতে আলু পটলের তরকারি করেছিলাম সেটা আছে, আর আটা মাখা আছে, ওটাই করে দেবো। আর ছেলে তো খাবে কর্নফ্লেক্স আর দুধ। আর আমি ভাবছি আজকের একটু খাবো, তোমার ওটস খাবো। তার কারণ হচ্ছে মাঝখানে কী সুন্দর ডায়েট করছিলাম, তা এই যে গরম পড়েছে, সেই গরমের চক্করে ডায়েট আমার মাথায় উঠে গেছে। মানে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আমার আর ডায়েট ফায়েট আর কিছু করতে ইচ্ছা করছে না। তো ওই জন্য ভাবলাম যে চলো অ্যাটলিস্ট এই পরোটা আর এই মিষ্টি খাওয়াটা অন্তত আমাকে বন্ধ করতে হবে। আমি পরোটা ভীষণ ভালোবাসি, লুচি ভালোবাসি না, বাট পরোটা আমি ভীষণ ভালোবাসি। আর চা দিয়ে পরোটা তো আরও বেশি ভালোবাসি। তো এটাকে আমাকে কমাতেই হবে। তো ওই জন্য ভাবছি আজকে ওটস খাবো, আর তারপর রান্নাবান্না করবো। সত্যি কথা বলতে আমি ব্লগে যে ক্যামেরা যেভাবে ধরে, আমি সেটাও সেভাবে ধরতে পারি না। কোন অ্যাঙ্গেলে কীভাবে ক্যামেরা ধরে ব্লগ করব, আমি সেটাও পারি না। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে বরকে টিফিন করে দিয়ে আমি রান্নাটা সারি। আমার আইব্রোজগুলো করা হয়নি, আইব্রোজগুলো গিয়ে করতে হবে। চলো তোমাদেরকে চাটা একবার দেখাই। চায়ের ওপরে সর পড়ে গেছে, চায়ের ওপরে একদম মোটা সর পড়ে গেছে, দেখেছো? এই চাটা খাবো, তারপরে হচ্ছে কাজ করব। আর এখানটা দেখো কত হাবি জাবি রেখে দিয়েছে। এই বিস্কুটগুলো কী জন্য জানো? আমার বর হচ্ছে রাস্তার ডগিদের খাওয়ায়, ওই জন্য এনে রেখে দিয়েছে। ও বেরোলে আবার নিয়ে গিয়ে খাওয়াবে। এই হচ্ছে চা, খাবো। ওই যে দেখছো টেবিলের উপর জলের বোতল, এগুলো সমস্ত পরিষ্কার করবো। এই পরিষ্কার বলছে ভরবো, ভরে তারপরে তাড়াতাড়ি ঝপ করে কাজ করে 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো চলো আর বেশি বক না করে চাটা খেয়ে নিই। তো এই যে আমার ব্রেকফাস্ট, ওটস আর বেসন দিয়ে, লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু চিলা মতো করেছি, আর সস দিয়ে আমি এখন খাবো। না, ডেলি ব্লগ দেবো না, কারণ ডেলি দেওয়ার মতন কিছু নেই, মাঝে মাঝে মন চাইলে দেবো। তোমরা যদি ভালোবাসো দেখো। তো এই এখনও বোতলগুলো এগুলো সমস্ত জল টল ভরতে লাগবে। আর মাছ রান্না হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজাটা হচ্ছে। আর হচ্ছে কি মাছ আছে 4 পিস, ওটাকে একটু পাতলা করে একটু ঝোল করব, ব্যাস করলে হয়ে যাবে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে। কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, এই হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছ, আর এই হচ্ছে টক ডাল। আর এখানে বাসন সব তুলে রেখেছি, দিদি আসবে মাজবে, নিচে কলতলায় নিয়ে গিয়ে মাজবে। আর এই হচ্ছে পটল ভাজা হচ্ছে, এই হচ্ছে পটল ভাজা। এটা করলে আমার রান্নাটা হয়ে যাবে। 2-4টে পটল ছিল, তো পেকে যাবে, তাহলে ডালের সাথে ভেজে ফেলি। তো পটলটা করে নিলে হয়ে যাবে। ময়লা এখানে তুলে রেখেছি, সব একবারে নিয়ে নিচে রাখবে। আর এই বোতলের জল ভরছি, এখন সব ভরা হয়নি। তো চলো আবার পরে আসছে। ওই রাস্তাটা খুব সুন্দর, ওই রাস্তাটা, হ্যাঁ ওই রাস্তাটা খুব সুন্দর, দুধারে এত সুন্দর লাগে। এই বসে এখানটা হাওয়া আছে, মামাকে একটু ভিডিও করে নিয়ে যাই। কি বিচ্ছিরি গরম বাবা। বাড়ি চলে এসেছি, গেছিলাম মামা শ্বশুরের বাড়ি, মামি শাশুড়ি মারা গেছে, তো বলেছিলাম তোমাদের যে যাবো, তো গিয়ে ঘুরে চলে এসেছি। আজকে শ্রাদ্ধ হয়েছে, কালকে আশপান্না নাকি মৎস্যমুখী ব্যাপারটা আছে, সেটা কালকে, কাল আর যাবো না। আর একটা জিনিস কিনেছি, তোমাদেরকে একটু দেখাই। আস্তে আস্তে মাটির কিছু দোকান দেখতে পেয়েছি, মানে আমার শ্বশুরবাড়ির ওই রাস্তা দিয়েই এসছি, তো তো ওখানে না মাটির অনেক জিনিসপত্র তৈরি হয়, থালা, গ্লাস, কলসি। তো এই জলের বোতলগুলো আমি দেখলাম, তো একটা নিলাম যে দেখি ইউজ করে কেমন হয়। সেরকম হলে কালকে গিয়ে আবার কটা নিয়ে আসবো মাটির জলের বোতল, আগে ইউজ করে দেখি কেমন হয় তারপর। তো 80 টাকা দাম নিল এই একটা জলের বোতল, তো দেখি ইউজ করে। এটাই আমার চোখে পড়ে গেল আর কি। টব তো ওখান থেকে টবগুলো কিনে আনি, তো এবার তো আর প্লাস্টিকের টব কিনি বলে আর মাটির টব কেনা হচ্ছে না, তো এটা নিয়ে এলাম। চলো এবার
চেঞ্জ করব, গা ধোবো, সন্ধে দেবো, গাছে জল দেবো, কিচ্ছু করা হয়নি। আর তার আগে চা খাবো, মাথা ধরেছে। তার আগে আইসক্রিম খাবো, একটা আইসক্রিম কিনে নিয়ে চলো। এগুলো করতে করতে করি, চলো পরে আসছি। পরে আর আসা হবে না, বললাম, কারণ এরপরে রান্নাবান্না করবো, আর আসা হবে না। তো এখনই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমরা কালকে পাবে। যদি ভালো লাগে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমি অত ভালো ব্লগ করতে পারি না, তাই এরকমভাবেই করলাম। যদি পাশে থাকো খুশি হব। চলো পরে আবার দেখা হবে, মানে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে পরে, মানে এই ব্লগে আর দেখা হবে না, অন্য কোনো ব্লগে দেখা হবে। চলো টাটা, ভালো থেকো সবাই।